আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইঞ্জেকশনটা কে পুশ করেছিল? মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার? এই ইঞ্জেকশনটায় পরবর্তীতে কি ক্ষতি হয় জানেন? বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন, নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়? পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে? মানুষের সিজার লাগার কারণ হল শ্বশুর ফোন দিয়ে বলবে, আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়ব না। শাশুড়ি বলে, আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন, টাকা যা লাগে আমি দিব। আর শালাশালি তো আছেই। তারপর ডাক্তারের কথা বললে তো আইডি আজই নষ্ট হবে। হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে ডাক্তার দেখামাত্র চেক আপ করে। এই ৩টি ডায়লগের যে কোনো একটি দিয়ে থাকেন। ১, বাচ্চা পানিশূন্যতায় আছে। ২, বাচ্চা পেটের ভেতরে পায়খানা করে দিয়েছে। ৩, বাচ্চার পজিশন উল্টা। এই কথাগুলোর যে কোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকের অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়। বাংলাদেশের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত ৫ বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে দেখা যাবে প্রায় ৯০% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে। ১০০ মহিলা ডাক্তারের মধ্যে একজন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর। আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজার সিজার সিজার। সিজারে এত টাকা বিল আসে কেন? যাচাই করার কোনো উপায় কি আছে আমাদের দেশে? সিজারের সময় যে ১ কার্টুন ঔষধ ওটিতে নেওয়া হয় তা কি সব লাগে? বাকি ওষুধ কোথায়? সিজার ডেলিভারির জন্য আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন, মাকে বাঁচান, বাচ্চাকে বাঁচান। তবে আমি মনে করি কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়তো সিজার করতে বলেন, কিন্তু সব ডাক্তার নয়। এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদি বা নানা নানির দিকে তাকান, ওনারা দেখবেন বুড়ো বয়সও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন ৭০ বছর বয়সেও অনেক দূর হেঁটে হেঁটে নামাজ পড়তে যাচ্ছে, চা খেতে যাচ্ছে। আমার দাদা ৮০ বছর বয়স হওয়া পরেও চশমা ছাড়া পেপার পড়ত। এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান, কিছু পরিবর্তন পাচ্ছেন? ওনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন?